হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস মেকওভার। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বেঙ্গলি ব্রাইডাল মেকআপ লুক। হ্যাঁ, এটা অবশ্যই কলকাতার মেকআপ লুক, কারণ বেঙ্গলিরা বেশিরভাগই, আমরা বেঙ্গলি হিন্দু যারা আছি তারা এইভাবেই আমরা বিয়েতে সেজে থাকি, বিশেষ করে কলকাতার মানুষরা। তো আজকে আমি তোমাদেরকে কিন্তু সেটাই দেখাবো। তো সবার প্রথমে ওয়াইপস দিয়ে আমি মুখটা ক্লিন করে নিয়েছি, তারপর পিক্সি গ্লো টনিক দিয়েছি। পিক্সি গ্লো টনিক হচ্ছে আমাদের স্কিনটাকে খুব গ্লো করতে সাহায্য করে মেকআপের পর। এবার রিকোয়েটের ময়শ্চারাইজিং স্প্রে দিয়ে নিচ্ছি যাতে স্কিনটা একটু ময়শ্চারাইজ থাকে। এবার ম্যাকের স্ট্রোব ক্রিম আমি লাগিয়ে নিচ্ছি। এই স্ট্রোব ক্রিমটা কিন্তু ইউজ করলে খুব ভালো গ্লো করে, প্লাস ময়শ্চারাইজারের কাজ করে। তোমরা এখানে যে কোনো স্ট্রোব ক্রিম ইউজ করতে পারো, চাইলে মেকআপ স্টুডিওর স্ট্রোব ক্রিমও ইউজ করতে পারো। ওটা বেশ ম্যাকের থেকে একটু কম দাম, আবার খুব ভালো। এবার ম্যাকের প্রেপ প্লাস প্রাইমার আমি ইউজ করছি। এটাও কিন্তু খুব ভালো গ্লো আনে মেকআপের। খুব ভালো করে হালকা হাতে আমি কিন্তু ম্যাসাজ করে নিয়েছি। এবার হুদা বিউটির লিকুইড হাইলাইটার আমি এখানে ইউজ করছি, আর এটার শেড নাম্বার হচ্ছে ওপাল। খুব ভালো করে কিন্তু আমি ওর ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা যদি তোমরা চাও একটু ফাউন্ডেশনের সঙ্গে মিশিয়েও অ্যাপ্লাই করতে পারো, তাহলে খুব ভালো গ্লো আসে। আমি ফাউন্ডেশনের সঙ্গে মিশাই না, আমি প্রাইমারের পরে ইউজ করি। আর হ্যাঁ, যারা ভাবছো যে লিকুইড হাইলাইটার কখন ইউজ করে, এটা হচ্ছে প্রাইমারের পরে ইউজ করে, ফাউন্ডেশনের আগে, মানে কনসিলারের আগে, কালার কারেক্টার দেওয়ার আগে তোমরা ইউজ করে নেবে। এবার দেখো কালার কারেক্টার আমি ইউজ করছি। ওর স্কিন টোনে থেকে দুটো শেড আমি এখানে ডার্ক শেড নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ফেরারুশির একটা কনসিলার প্যালেট। আর এই প্যালেট দিয়ে প্রায় আমি আজকের সব কটা কাজই করব, অনেকগুলো কাজই আজকে এই প্যালেটটা দিয়েই করব। এবার বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার ববি ব্রাউনের ফাউন্ডেশন প্লাস হুদা বিউটির ফাউন্ডেশন আমি এখানে ইউজ করেছি। ববি ব্রাউনের শেড নাম্বার হচ্ছে ওয়ার্ম স্যান্ড, আর হুদা বিউটির শেড নাম্বার হচ্ছে 150G। যেহেতু ওয়ার্ম আন্ডারটোন, আর হুদা বিউটির ওয়ার্ম আন্ডারটোনের হচ্ছে G থাকে শেড নাম্বারের গায়ে, তো 150G, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ান স্কিন টোন প্লাস বাংলাদেশি স্কিন টোন বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ার্ম স্কিন টোনেরই হয়, তো আমি সবসময় চেষ্টা করি একটু ওয়ার্ম শেডই কিনতে বেশি চেষ্টা করি, কারণ আমার কুল আন্ডারটোনের আজ পর্যন্ত ক্লায়েন্ট তেমন পাইনি, পেলেও খুব কম, তো তার জন্য আমার ওয়ার্ম আন্ডারটোনেরই বেশিরভাগ ফাউন্ডেশন থাকে। এবার দেখো একটা লাইট শেড নিয়ে নিয়েছি। ফাউন্ডেশনটা খুব ভালো করে ব্লেন্ড করার পর আমি ওই লাইট শেডটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি হাইলাইট পয়েন্টগুলো। তো ওর গালগুলো একটু ফোলা ফোলা, তো সেই কারণে আমি কিন্তু একটু বেশি করেই দিয়ে নিলাম, যাতে গালটা ইনহ্যান্স করে। দেখো হাইলাইট পয়েন্টগুলো কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলার কিন্তু আমরা দুই রকমভাবে ইউজ করি, সেটা হচ্ছে কনসিল ফর হাইডিং, মানে ডার্ক স্পট হাইড করার জন্য, কনসিল ফর হাইলাইটিং, দুটোভাবেই কিন্তু আমরা কনসিলার ইউজ করি। তো দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার কিন্তু হাইলাইট পয়েন্টগুলো অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে। তো এটা কিন্তু 3D মেকআপ। 3D মেকআপের ক্ষেত্রে কিন্তু সব কিছুই লিকুইড ইউজ করতেই হবে তোমাকে, বাধ্যতামূলক। আর 3D মেকআপ কিন্তু খুব ভালো, আমাদের ফিচার্সটাকে খুব ভালোভাবে ইনহ্যান্স করে। এবার দেখো সেম প্যালেট থেকে আমি কিন্তু কন্টুর নিয়ে নিয়েছি। কালার কারেক্টারও কিন্তু আমি এই প্যালেট থেকেই করেছি, কালার কারেকশন সরি। এবার দেখো দুটো কালার মিশিয়ে কিন্তু আমি ওর কন্টুর করে নিচ্ছি খুব ভালো করে। কন্ট্রোল করার পর কিন্তু আমি লিকুইড ব্লাশার ইউজ করব। যেহেতু আমি 3D মেকআপ করছি, সেই কারণে আমাকে কিন্তু সব ক্রিম
কন্ট্যুর, লিকুইড ব্লাশার, এগুলো আমাকে ইউজ করতেই হবে। তারপরে কিন্তু আবার আমাকে পাউডার ইউজ করতে হবে। পাউডার ফর্মের যে প্রোডাক্টগুলো আছে মানে ব্লাশার, কন্ট্যুর, সেগুলোও ইউজ করতে হবে। এবার দেখো খুব ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি যাতে, আর এই মেকআপটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, তোমাদেরকে দেখানোর জন্য একটু সময়টা যাতে কম হয় সেই কারণে কিন্তু আমি এটা ছোট করে বানিয়েছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। জল আনেও কিন্তু তোমাদেরকে খুব ভালো করে দিতে হবে। এবার আমি O2 ওর একটা লিকুইড ব্লাশার ইউজ করছি, আর এটার শেড নাম্বার হচ্ছে 03। দেখো একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আর বিউটি ব্লেন্ডারটা একটু চেপে মাথাটা গোল করে নিয়েছি যাতে করে ব্লেন্ডিংটা সুন্দর হয়। তো ব্লেন্ড করার পর দেখো একটু নাকে আর থুতনিতেও কিন্তু আমি দিয়ে নিলাম। খুব ভালো করে দেখো হালকা হাতে আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিলাম। এবার আমি বেকার একটা পাউডার নিয়ে নিয়েছি, লুজ পাউডার, আর যে স্মাইল লাইনটা আছে স্মাইল লাইনটাতে আমি খুব ভালো করে পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম যাতে করে স্মাইল লাইনটা কম পড়ে। পাউডার অ্যাপ্লাই করলে কিন্তু অনেকটাই স্মাইল লাইন পড়ার চান্সেস কমে যায়, কারণ ও যখন হাসছিল ওর একটু স্মাইল লাইন পড়ছিল। তো আমি পাউডারটা খুব ভালো করে অ্যাপ্লাই করার পর দেখলাম ওর স্মাইল লাইনটা কিন্তু আর পড়ছে না। এবার দেখো আমি দা বামের বাহামা মামার একটা কন্ট্যুর নিয়ে নিয়েছি, পাউডার কন্ট্যুর। এবার আমি পাউডার কন্ট্যুর করে নিচ্ছি। আর ওর যে আই মেকআপটা, এটা কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি, তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, কারণ এটাতে যদি পুরোটা দেখে আই মেকআপটাও দিতাম তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, সেই কারণে আমি আরেকটা ভিডিও বানিয়ে রেখেছি। এবার দেখো ম্যাকের আমি একটা পিচ কালারের শেড নিয়ে ওর ব্লাশারটা দিয়ে নিলাম। তোমাদেরকে বলেইছিলাম যে লিকুইড প্রোডাক্ট ইউজ করার পরেও কিন্তু আমাদেরকে পাউডার প্রোডাক্ট ইউজ করতেই হবে। অফ ক্যামেরাতে আমি কলকাতা করেছিলাম কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই আমি করে নিয়েছি। দুটো হাইলাইটার এখানে আমি ইউজ করে নিচ্ছি, একটা হচ্ছে ম্যাকের হাইলাইটার ইউজ করেছি, আর একটা হচ্ছে ফেরারুশের হলোগ্রাফিক হাইলাইটার আমি ইউজ করেছি। তো আই মেকআপটাও আমি পুরোপুরি কমপ্লিট করিনি, আইলাইনারটা বাকি আছে। তো মেকআপ ফিক্সার আমি দিয়ে নিলাম, এখানে ম্যাকের প্রেপ প্লাস প্রাইম মেকআপ ফিক্সার ইউজ করেছি। আর এই দেখো আমি আজকে ইউজ করছি লিপস্টিকটা হচ্ছে পিএসির শেড নাম্বার হচ্ছে 17। এবার দেখো একদম ট্র্যাডিশনাল আমার বেঙ্গলি ব্রাইড কিন্তু রেডি। আর এই যে ছোট্ট একটা কলকা করেছি এটা কিন্তু আমাদের সিগনেচার বাঙালিদের, তো এটা আমাদের ব্রাইডের কলকা কিন্তু করতেই হবে। তো আমার ব্রাইড পুরো রেডি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। চলো আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।